মৌসুমী বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ২১ জেলা। ডুবেছে লোকালয়, নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী, সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। মাইজদীর প্রধান সড়ক ছাড়া প্রায় সব সড়ক তলিয়ে যায় পানিতে। ঘরবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়ে পানি। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ গেল ৪ দিন ধরে পানিবন্দী মানুষ। তবে আগের তুলনায় বৃষ্টিপাত কম হয়, নামতে শুরু করেছে পানি। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৪১,৮৪০টি পরিবার। ক্ষতিগ্রস্ত ২,০৩,১০০ মানুষ। বিপর্যস্ত হয়েছে ৪০টি ঘরবাড়ি। জলাবদ্ধতায় আউশ, আমনের বীজতলা, সবজি ক্ষেত সহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮,০০০ হেক্টর জমি। আমাদের সকল জালাগুলা ডুবিয়ে গেছে, পানির নিচে তলিয়ে রয়েছে। এখন আমরা সামনের দিকে কিভাবে চাষবাস করতে হবে এইটাই চাই আমরা। রেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। হাড় ভাঙিয়েছে এক মান্দা, বুঝছেন? হাড় ভাঙিয়ে এক মান্দা মানে সব মাছগুলো আমার বাসে চলে গেছে। জেলায় প্রস্তুত রাখা ৪৬৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০০ মানুষের ঠাঁই হয়েছে ৪০টি আশ্রয়কেন্দ্রে। তবে ৪ দিন পার হলেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে। শুকনো খাবার খেয়ে দিন পার করছেন আশ্রিত মানুষরা। আজকের ৬০টা দিন আমাদের লাগে কোনো যোগাযোগ নেই, কোনো খাবার কিছু পাই নেই স্যার। এখন আমি বহুত অসুবিধা আছে, গরু কোথাও লই। এটা পানির থেকে বাঁচার আমাদেরকে একটা পথ বাইর করে দিবেন। কোনো সরকারি কোনো তহবিল কোনো কিছু পাইতেছি না। এখন আমাদের ঘরে পানি উড়ে গেছে আর আমরা থাকতে পারছি না। এখন বাল বাচ্চা আমরা এখানে উড়ি আই। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। বন্যায় নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা, সবজিসহ পোল্ট্রি খাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলার ১,৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। মৎস্য বিভাগ বলছে ১,০০০-এর বেশি পুকুর প্লাবিত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি ৫ কোটি টাকার বেশি। এবং নিজের হাঁস মোরগ সাংসারিক অবস্থা আমরা খুব খারাপ করুন অবস্থা যাইতেছে। এখন এটা কে কি ব্যবস্থা করবে সেটা আমরা বলার মতো নয়। গদ্দুয়াতে গেছে তারপরে আমার মানুষের আসমরে গেছে, সব চলে গেছে। আমি যা ছিল আমাদের অনেকগুলো জিনিস গত বছরও নষ্ট হয়েছে, এবছর একই অবস্থা নষ্ট হয়েছে। আমরা কোনোভাবে রাত্রে গ্রামের রাস্তা দিয়ে এক গলা পানি দিয়ে বের হয়ে আসছি ফুলগাজীর দিকে। সবচেয়ে বেশি হলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা পাইলাম আমাদের ছাগলনাইয়া, তারপরে ফুলগাজী। আর মাছ আনুমানিক ক্ষতি হবে এরকম প্রায় ৫ কোটি টাকার মতো আনুমানিক। বন্যার পানি ঘরবাড়ি থেকে নামতে শুরু করলেও এখনও ভোগান্তিতে স্থানীয়রা। এখনও ৮০টির বেশি গ্রাম প্লাবিত, পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ। এছাড়াও কুমিল্লায় উজানের ঢল অতিবৃষ্টিতে ১৪ গ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং এলাকায় জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। বন্যার আশঙ্কা দেখা দিলেও পানি কমে যাওয়ায় গোমতী নদীর পানি কমেছে ৭৪ সেন্টিমিটার। শোভন মাহমুদ খান, এখন।